খালামণি, ও খালামণি, তুমি কোথায় খালামণি? তোমাকে না অনেক মিস করছি জানো খালামণি। দেখো না, দেখতে দেখতে কতগুলো রোজা চলে গেল খালামণি। এক রকমের ইফতার করতে 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 আমরা একঘেয়েমি হয়ে গিয়েছি খালামণি। তুমি যদি থাকতে এখন আমাদের কত নতুন নতুন রেসিপি দিতে, তাই না? গত বছরগুলোতে যেমন দিয়েছিলে মিষ্টি কুমড়ার বেগুনি, কাঁঠালের বার্গার, খেজুরের বদলে বড়ই, আর মাছের রেসিপিটা তো দুর্দান্ত ছিল খালামণি। প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট ভালো করে সিদ্ধ করলে মাছকে কাটা নরম হয়ে যায়, সেই মাছ খেতে সবাই ভালোবাসে। উপস, কি দুর্দান্ত রেসিপি খালামণি! বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করার মতো রেসিপি, কারণ বিশ্বের বড় বড় শেফের মাথাও না এ ধরনের ভালো রেসিপি, মজার রেসিপি আসে না। তোমার মাথায় যে ধরনের রেসিপিগুলো আসে খালামণি, জানো এখন না তোমাকে খুব মিস করছি। এই যে এই বছর বুটের বদলে কি খাওয়া যেত, ছোলার বদলে কি খাওয়া যেত, আর মুড়ির বদলে কি খাওয়া যেত, ডেফিনেটলি তো এইবার তুমি আমাদের সেই রেসিপিটা দিতেই খালামণি। আচ্ছা, তুমি কি এবার মুড়ির বদলে আমাদেরকে চাল খেতে বলতে? আচ্ছা, কোন চাল বলতে খালামণি? যদি চালই বলতে, ইরি চাল, পাইজাম চাল, জামি চাল, কোন চাল খেলে কটকট শব্দ আসতো? প্রতিবেশীরা সবাই জানতো যে ওই বাসায় সবাই রোজা রেখেছে, তাই তারা ইফতার করছে, তাই না খালামণি? কি মজা হতো! আমার খালামণিও নেই, আমাদের কোনো রেসিপিও নেই। আছে কেকা চৌধুরী আমাদেরকে রেসিপি দিচ্ছে খালামণি। হ্যাঁ, তুমি আর কেকা চৌধুরী তো নক্ষত্র, বাংলাদেশের নক্ষত্র, রেসিপির আবিষ্কারক। ঠিক আছে, কেকা চৌধুরী আমাদেরকে কী রেসিপি দিচ্ছে শুনবে? কেকা চৌধুরী আমাদেরকে দিচ্ছে হচ্ছে নুডলসের গরম শরবত। ভাবা যায় এত ইয়ামি রেসিপি হতে পারে? বিশ্বের বড় বড় শেফদের মাথায় যেই রেসিপিগুলো না আসে, আমার খালামণির আর কেকা চৌধুরীর মাথায় সেই ধরনের কন্টেন্ট, সেই ধরনের রেসিপি আবিষ্কার হয়। খালামণি আরও কী করে জানো? নুডলসের হালুয়া, নুডলসের তেহারি, নুডলসের সেমাই, উপস, লোভনীয়! দেখলেই মনে কর টিভির স্ক্রিন ভেঙে তার হাতের থেকে ছিনে এনে তারপরে খেয়ে ফেলি। এত লোভনীয়, লোভ সামলানো যায় না, লোভ সামলানো যায় না খালামণি। জানো না, তোমরা দুজন বাংলাদেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করার মতো আবিষ্কারক, রেসিপির আবিষ্কারক। ওয়াও! তোমাকে না খালামণি খুব মিস করছি জানো। এবার থাকলে খালামণি কত রেসিপি দিত আমাদের। খালামণি তুমি নাই, এখন আমরা রেসিপি পাচ্ছি না খালামণি, তোমাকে খুব মিস করছি। হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার, কি ছিলে আমার তুমি বোঝানো না যায়। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়। আচ্ছা খালামণি, তুমি এই যে কয়দিন পর পর চট করে আয়েঙ্গা পট করে যায়েঙ্গা এই সমস্ত আজে বাজে না বলে আমাদের তো রেসিপি দিতে পারো। আছো তো খুব সুন্দর একটি বাংলোতে, সেখানে তো তোমার কোনো কাজ কাম নেই। এখন তো তোমাকে গণভবনে যেতে হয় না, সংসদে যেতে হয় না, সফরে যেতে হয় না বিদেশে, তারপরে হচ্ছে আয়না ঘরের খোঁজ খবর নিতে হয় না, জামাত শিবিরের ট্যাগ দিতে হয় না কাউকে। তুমি তো চিল মোডে আছো খালামণি। তুমি এখন চিল মোডে থাকলে তো আরও ভালো ভালো রেসিপি আবিষ্কার করতে পারবে খালামণি। যাই হোক না কেন, তোমার যত ব্যস্ততাই থাকুক না কেন, তুমি এখন বসে বসে আমাদের জন্য দারুণ দারুণ দুর্দান্ত দুর্দান্ত রেসিপিগুলো আবিষ্কার করো খালামণি। তোমার রেসিপি না খেলে আমাদের হয় না জানো। আমাদের কেন জানো মনে হয় কি, কী বলে ওটাকে, আমতা আমতা লাগে, খেয়েও না মন ভরে না। লোভনীয় রেসিপিগুলো তো তোমার বুঝো নাই খালামণি। কেকা চৌধুরী আর তুমি তো হচ্ছে আমাদের দেশের নক্ষত্র, রেসিপির রাজা, রেসিপির আবিষ্কারক, বৈজ্ঞানিক। খালামণি তোমাকে না অনেক মিস করছি, আর তোমাকে যতটুকু মিস করছি না তার থেকে বেশি তোমার রেসিপিগুলোকে মিস করছি খালামণি। জানো আমরা সবাই মর্মাহত, আমরা সবাই
মর্মাহত তোমার ওই রেসিপিগুলোর জন্য। কি সুন্দর সুন্দর রেসিপি খালামণি, কি সুন্দর সুন্দর রেসিপি। কার মাথায় আসবে, এই বিশ্বের কোন শেফের মাথায় আসবে কাঁঠালের বার্গার? উপস, মনে পড়লেই না জিভে জল এসে পড়ে খালামণি, জানো তোমাকে খুব মিস করছি খালামণি। হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার, কি ছিলে আমার তুমি বোঝানো না যায়।